আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে এখানে একটা ডিভাইস দেখতেছেন, অডিও ডিভাইস, সোলার প্যানেল, বাংলা মুসলিম নাম দেওয়া, ব্র্যান্ডিং করা আছে এখানে, লিডিং দ্য ওয়ে, আর এই যে পাওয়ার বাটন সহ কিছু অডিও। একটা ডিভাইসে যে সমস্ত ইনিশিয়াল কিগুলো থাকে এগুলো, একটা সোলার প্যানেল রেখে দেখা যাচ্ছে, 500 mAh এর ব্যাটারি। খুলনা একেবারে শহরের উপর থেকেই এই ডিভাইসগুলা ছোট ছোট বাচ্চাদের হাতে দেখা গেছে। খ্রিস্টান মিশনারিরা মূলত তাদের ধর্ম প্রচারের জন্য এই ধরনের ডিভাইসগুলো আমাদের মুসলমান ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে তুলে দিচ্ছে। তো চলেন দেখি জিনিসটা কি, একটু গবেষণা করি। এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, ltdwglobal.org। আমরা এই সাইটটা থেকে এটার বিস্তারিত একটু দেখি। তো আমরা স্ক্রিনে ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম। এখানে দেখা যাচ্ছে ডিভাইসে যে লোগোটা দেওয়া ছিল সেই লোগোটাই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে লিডিং দ্য ওয়ে। সুতরাং ওয়েবসাইট ঠিকই আছে। শুরুতে একজন হাস্যোজ্জ্বল মানুষ এবং তার পরিচয় ডাক্তার মিচেল ইউসেফ। তো আমরা ডাক্তার মিচেল ইউসেফ সম্পর্কে আগে একটু জানি, ব্যক্তিটা কে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল। এখানে ডাক্তার মিচেল, হ্যাঁ, ছবির সাথেও মিল আছে। উইকিপিডিয়া চেক করি। উইকিপিডিয়াতে লাইফ অ্যান্ড ক্যারিয়ারে ওনার লাইফ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে একটু দেখা যাক। বাংলায় ট্রান্সলেট করে নিই, সহজ হবে। এখানে ওনার ব্যাপারে যেটা লিখছে, আচ্ছা, ইউসেফ মিশরে জন্মগ্রহণ করেন এবং এখানে তিনি খ্রিস্টান হন। তো বোঝা যাচ্ছে উনি খ্রিস্টান। এবং ওনার বর্তমান কর্মপদ্ধতি সম্পর্কে এখানে লিখছে, ইউসেফ 1988 সালে লিডিং দ্য ওয়ে প্রতিষ্ঠা করেন। যে আমাদের এই ডিভাইসটাতে এই যে লোগোটা আছে, লিডিং দ্য ওয়ে উনি প্রতিষ্ঠা করেন। এটি আটলান্টা জর্জিয়ায় অবস্থিত একটি মন্ত্রণালয়, যা মধ্যপ্রাচ্যে মুসলমানদের কাছে পৌঁছানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সকল মুসলমানরা আছে, মুসলমানদেরকে টার্গেট করেই এই আটলান্টার চার্চ অব দ্য অ্যাপোস্টলস এর প্রতিষ্ঠাতা এবং যাজক। তো মুসলমানদেরকে মূলত ধর্মান্তরিত করার জন্য 1988-তে লিডিং দ্য ওয়ে প্রতিষ্ঠিত করে উনি মূলত এইগুলা শুরু করছেন। আচ্ছা, এবার ওনার মূল কার্যক্রম সম্পর্কে ওনার ওয়েবসাইট থেকে আরো বিস্তারিত জানি। এখানে যতটুকু দেখলাম পুরাটাই একটি খ্রিস্ট মতবাদ প্রচারের ওয়েবসাইট। ক্রিস্ট ইজ আওয়ার সিকিউরিটি, খ্রিস্টবাদী হচ্ছে আমাদের সুরক্ষা, এ জাতীয় পুরাটাই খ্রিস্ট ধর্মের উপরে বিভিন্ন তালিম, এবং এটাকে মুসলমানদেরকে টার্গেট করে যে লেখা হয়েছে এটা বিস্তারিত দেখলে বোঝা যাবে। আপনারাও চেক করতে পারেন। আমি বিষয়টাকে সহজ করার জন্য এখানে চ্যাটজিপিটির মাধ্যমে একটা শর্ট সামারি তৈরি করেছে, আপনারা আরো বিস্তারিত দেখতে পারেন। এখানে christianity.com নামে আরেকটা ওয়েবসাইট আছে, এখানেও তার বিস্তারিত কার্যক্রম নিয়ে লেখা আছে, যে সে কিভাবে খুব অ্যাগ্রেসিভ মুডে এবং অনেকটা আক্রমণাত্মক ভাবেই সে ইসলাম ধর্মকে প্রতিহত করে এবং খ্রিস্ট মতবাদের জন্য কাজ করে। এখানে তার লিডিং দ্য ওয়ে সম্পর্কে বলা আছে, এটি একটি আন্তর্জাতিক ইনভ্যাজিক্যাল খ্রিস্টান মিশনারি সংস্থা, যা 1988 সালে একটি ছোট রেডিও কার্যক্রম হিসাবে শুরু হয়েছিল। বর্তমানে এটি বহু দেশে বিভিন্ন সম্প্রচার এবং মিশনারি কার্যক্রম পরিচালনা করে। সংগঠনের প্রধান কার্যক্রমের তালিকার মধ্যে এই যে একটা পয়েন্ট লেখা আছে একেবারে শেষে, যে স্যাটেলাইট টিভি এবং সৌরশক্তি চালিত অডিও ডিভাইসের মাধ্যমে দূরবর্তী অঞ্চলে ধর্মীয় বার্তা পৌঁছে দেওয়া। এই যে দেখেন, সেই সৌরশক্তির মাধ্যমে তাদের যে খ্রিস্টান মিশনারি যে কার্যক্রম তারা পরিচালনা করে। এবং পরবর্তীতে এখানে একটা পয়েন্ট, এই যে christianity.com, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, christianity.com, অর্থাৎ এই ওয়েবসাইটের বরাতে এখানে একটা কথা নিয়ে আসছে, যে উপলব্ধ তথ্য অনুযায়ী মাইকেল ইউসেফের মন্ত্রণালয়ে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে বিশেষভাবে সক্রিয়, যারা বহু ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে এবং
মুসলিম পটভূমি থেকে আগত নতুন খ্রিস্টানদের জন্য আলাদা শিক্ষামূলক কোর্সও পরিচালনা করে। তো এটা বোঝাই যাচ্ছে যে সর্বোপরি এই ডিভাইসগুলো দিয়ে থেকে তারা খ্রিস্ট মতবাদের প্রচার করতেছে, এবং সেটা আমরা একেবারে খুলনার টাউন থেকেই, আমাদের 30 নম্বর ওয়ার্ড থেকে এই ডিভাইসটা একাধিক বাচ্চাদের কাছে পেয়েছি, এবং বেশ পরিমাণেই তারা এটাকে সাপ্লাই দিচ্ছে বলে জানা গেছে। তো আসলে আমাদের মুসলিম বাচ্চাদের ইমানিয়াত এবং দিনদারি, ধর্ম, সভ্যতা, কালচারের হেফাজতের জন্য এখনই আমাদের এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার, নিজেদের বাচ্চাদের ব্যাপারে সচেতনতা দরকার। 2 পয়সা কম পেয়ে আমরা যে স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করি, সেখানে তারা নিজেদের সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় অনুশাসন এসব কিছুকে হারায় শেষ পর্যন্ত যে তারা মুসলমান হিসেবে বাকি থাকে না, এটা আমরা লক্ষ্য করি না। আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে সচেতন পদক্ষেপ নেওয়া আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।